আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে ইনকিলাব মঞ্চের হাদি এরে ঠেকানোর কেউ কে আছেন? মানে বাংলাদেশের এখন যে চরম খারাপ অবস্থা, সেটা সকল রাজনীতিবিদই স্বীকার করছেন যে বাংলাদেশে একের পর এক মানবাধিকার কীভাবে লঙ্ঘিত হচ্ছে, একের পর এক কী ধরনের অঘটন ঘটে যাচ্ছে, ন্যাক্কারজনক ঘটনা সব ঘটে যাচ্ছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়ে যাচ্ছে। গোপালগঞ্জে কী হয়েছে সেটা দেখেছেন, ছাত্রছাত্রীদের উপর কীভাবে লাঠিচার্জ করা হচ্ছে সেটা দেখেছেন, কীভাবে আক্রমণ করা হচ্ছে সেগুলো আপনারা দেখেছেন, কীভাবে সব বিচার ব্যবস্থায় নয়ছয় করা হচ্ছে সেগুলো আপনারা দেখছেন। এরপরে দেখেন যে এই সরকারের কারোর প্রতি কোনো রাজনৈতিক দলের, এমনকি যে আমরা কিংস পার্টি বলি, এনসিপি পর্যন্ত আজকে তার ডক্টর ইউনূসের স্বজনপ্রীতি করে স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগ দেওয়া সহ সব বিষয়ে বলেছে। এর মধ্যে উনি আসেন কয়ে আমরা একবেলা না খেয়ে হলেও মানে আধুনিক অস্ত্র শস্ত্র কিনে যুদ্ধ অস্ত্র কিনবে, এডুকান দেশ ও যুদ্ধ অস্ত্র কিনে ও মনে করে যুদ্ধর প্রস্তুতি নিতে হবে, এইসব চিন্তা ভাবনা করে। ভাই, তোর মাথায় যে কী আছে আর কে যে তোর বিদ্যা দিছে আল্লাহ ভালো জানে। যাই হোক, তার চেয়ে বড়ো যে একটা কথা, সে শেখ হাসিনার নিন্দা করতে যে করুক শেখ হাসিনার নিন্দা, কিন্তু বলতেছে শেখ হাসিনা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভারতের কাছে বর্গা দিয়েছেন। আরে ভাই, একটা কথা, একটা প্রতিবেশী রাষ্ট্র তার সাথে রিলেশন কম বেশি থাকবে। যেমন পাকিস্তান সম্পর্কে আওয়ামী লীগের লোকের সব নেগেটিভ ধারণা, তারা এদেশকে এ করবে তা করবে, এই করতেছে, অস্ত্র দিচ্ছে, জঙ্গিবাদ সৃষ্টি করতেছে, আরও কত কিছু বলতেছে। তারপরে কি তুমি পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ করেছো? তুমি পাকিস্তানের বিপক্ষে একটা বক্তব্য দিয়েছো, হাদি 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 ফাদি। তুমি মানে কথাবার্তা যা বলো, তোমার কথাবার্তায় এদেশের প্রতিরক্ষা ব্যবস্থা যদি ভারতের কাছে বর্গাই দিয়ে থাকে, তা তোমার এই যে বর্তমান যে সরকার আছে এবং তোমরা যে 5ই আগস্টের পরে একটা বছর পার করে ফেললা, কোন প্রতিরক্ষা ব্যবস্থায় তোমাকে ধ্বংস করেছে, কোন প্রতিরক্ষা ব্যবস্থায় তোমার আক্রমণ করেছে? ভাই, বলা ভালো, কিন্তু এমনভাবে বলো না যে তোমার এই বলার কারণেই আমরা সকলেই বিপদগ্রস্ত হই। আরে ভাই, তুমি তো সেই আন্দোলন করেছো, আন্দোলন করে কি ঘি মধু খেয়েছো বা কি অপকর্ম যে করে ফেলেছো আল্লাহই ভালো জানে। এখন তুমি ভাবছো আমি তো মরবো, তা এদেরকে নিয়ে মরি, এরকম প্ল্যান প্রোগ্রাম, যে লেস কাটা শেয়ালের মতন, যে ও ফাঁদে পড়ে ওর লেস কেটে গিয়েছে, এখন ওই সেই লেস ও সকলের কেটে ও কী করতে চাই, যে লেস কাটা বানাতে চাই। তো তোমার অবস্থা দেখে আমি ওরকম হয়েছে। তুমি চলো হলো পিনাকির বুদ্ধিতে, এদেশে যা কিছু ঘটুক না কেন ও ঘোলাই মোলাই মনে করো তোমার যে কোনোভাবে সেখানে ভারতকে টেনে নিয়ে আসবে। সে কোনো ভারত যে কোনো ভাবে ভারতকে ছোটো করাই তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। কেন রে ভাই? প্রতিবেশী রাষ্ট্র, এত বড় একটা রাষ্ট্র, তুমি চোখে চোখ রেখে কথা বলবা, বলো, সমস্যা নেই, তোমার শক্তি সামর্থ্য থাকলে তুমি বলো। কিন্তু তুমি যে প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কথা বললাম, তোমার প্রতিরক্ষা ব্যবস্থার কোন জায়গায় 1 বছরের মধ্যে প্রবলেম হয়েছে তুমি একটা বলো। তুমি বলবা না, তুমি একটা কথা বলে দিবা, তুমি অস্ত্র কিনবা একবেলা না। ভাই, তুমি যে অস্ত্র কেন, কারণ ভাই আমি চাই মালয়েশিয়ার মতন যে ওরকম রাষ্ট্র হোক, যেখানে সব ধর্মের লোক বসবাস করবে, সমতা নিয়ে বসবাস করবে, যার ধর্ম সে পালন করবে, সেখানে কোনো হাঙ্গামা দাঙ্গামা, সেখানে কোনো শয়তানি বাটপারি, মানে দৃশ্যত বড় ধরনের শয়তানি বাটপারি চলবে না। তুমি কি করবা? অস্ত্র কিনবা, অস্ত্র কিনে ভারতের সাথে লড়াই করবা, চীনের সাথে লড়াই করবা, তুমি করবা তা করবা, হ্যান ত্যান, তুমি ভাতের ফ্যান খাইছো, চিল্লাই শুধু কথা বলো। তোমার দলে তো আমি লোকই দেখি না, সাংবাদিকই তোমার ডাকে এখন আর রেসপন্স করে সেখানে যায় না। তুমি প্রতিরক্ষা ব্যবস্থা বর্গা দিছে ভারতের কাছে, ভারতের খুব অভাব হয়েছে যে প্রতিরক্ষা, তোমার দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ও অনেক কিছু করে ফেলবে। ও যদি তাই হইতো তাহলে এতদিন তো তোমার বাংলাদেশে একটা অ্যাকশানে তারা যাইতো। মানে এইসব কথাবার্তা না বলে, দেশের এখন ক্রান্তিকাল, সংকটকালীন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর, এখানে পোশাক শিল্পের লোকজন হাহাকার, উদ্যোক্তারা মানে মানে অবস্থা খুব খারাপ, তারা হাজার হাজার লোক বেকার হয়ে গিয়েছে। তারপরে কোনো কিছুই তো হচ্ছে না, আইন শৃঙ্খলা কোনো জায়গায় আমাদের সুখকর অবস্থা নেই। এসবে মন দাও, তুমি ভারতের কিছু ছিটতে পারবা না, মধ্যে ঘুরে আমাদেরকে তুমি কি করবা? বিপদগ্রস্ত করবা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।